আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিংসের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয়ই আল্লাহর মধ্যে সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো জানুয়ারি জুন 2024 সেশনে কিভাবে আহ, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে 6 মাস এবং 3 মাস মেয়াদি শর্টকাটস রয়েছে সেই কোর্সের রেজিস্ট্রেশন কার্ড কিভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে হয়, তো এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে টাইপ করবেন bteb.gov.bt। যখন আপনি ভিজিট করবেন তখন এদের ওয়েবসাইটে চলে আসবে। আসার পর এখান থেকে যে বাম দিকে যে ই সেবার অপশন রয়েছে সেই ই সেবাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখানে ক্লিক করুন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড চাইবে এবং এখানে একটি ক্যাপচার দেখাবে। এই ক্যাপচার কোডটি এখানে টাইপ করবেন। টাইপ করা হয়ে গেলে এই যে নিচে যে সাইন ইন অপশন রয়েছে এই সাইন ইনে ক্লিক করবেন। এই অপশনটি শুধুমাত্র যাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে শুধুমাত্র তারাই এই কাজটি করতে পারবে। যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করলে এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে কিছু মেনু আছে। এই মেনু থেকে যে অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেহেতু আমরা জুলাই ডিসেম্বর বা জানুয়ারি জুন যে সেশন চলছে সেই সেশনের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করব, সেই জন্য এখান থেকে এই যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দুইটি অপশন রয়েছে। একটি হচ্ছে ডাউনলোড স্টুডেন্ট ফাইনালিস্ট। আপনি যদি চান আপনাদের যেই ছাত্রছাত্রীদের অনলাইনে এন্ট্রিকৃত যে ছাত্রছাত্রী রয়েছে সেগুলোর ফাইনাল লিস্টটি ডাউনলোড করবেন, সেক্ষেত্রেও ওটাও ডাউনলোড করতে পারেন। তো আমি আপাতত প্রথমে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড প্রক্রিয়াটা দেখাচ্ছি। তো এখানে রেজিস্ট্রেশন ডাউনলোড কার্ড যে রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর উপরে এখানে দিতে হবে ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই সেশনের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন সেই রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমি জানুয়ারি জুন 2024 সেশনের রেজিস্ট্রেশন ডাউনলোড করব সেই জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি যেই ট্রেডের রেজিস্ট্রেশন করেছেন সেই ট্রেডটি দেখাবে। তো মূলত যাদের প্রতিষ্ঠান রয়েছে এবং যেই যেই প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়া আছে যেই ট্রেডে সেই ট্রেডগুলো এখানে দেখাবে। তো আমি যেহেতু অফিস অ্যাপ্লিকেশন করব প্রথমে, সেজন্য অফিস অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে রেঞ্জ দেখাচ্ছে। আপনার যদি ছাত্রছাত্রীর যতগুলো তথ্য থাকবে সেই তথ্য অনুযায়ী দেখাবে। যেহেতু আমি এখানে আমার এখানে 100 মানে এখানে যে 98 জন রয়েছে এখানে ডাউনলোড মানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছি সেজন্য এখানে দেখাচ্ছে। তো এখানে আপনার যদি এক পেজে হয় তাহলে এখানে দেখাবে, আর না হলে দ্বিতীয় পেজেও দেখাবে। তো আমি প্রথমে দেখাই, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার লোড হবে। লোড হওয়ার পর এখান থেকে যে ডাউনলোড স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড এখানে ক্লিক করতে হবে। তো আমি একটু তথ্য বলে দিই। যদি আপনাদের 2023-24 সালের অ্যাফিলিয়েশন ফি না দেওয়া থাকে তাহলে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের অনুমতি আপনাকে দেবে না। যদি অ্যাফিলিয়েশন ফি জমা দেওয়া থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো সবকিছু ঠিক থাকলে এখানে ডাউনলোড স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার যে রেজিস্ট্রেশন কার্ডের ডাউনলোড হয়ে যাবে। আপনার যদি কোনো ডাউনলোডার থেকে থাকে তাহলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি সেজন্য এখান থেকে এই ব্রাউজারে গিয়ে ডাউনলোডে ক্লিক করলেই এই যে দেখুন এখান থেকে যে ডাউনলোড সেই ডাউনলোড কিন্তু হয়ে যাবে। আপনার রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড হলে আপনি যখন ওপেন করবেন তখন দেখবেন যে আপনার প্রতিষ্ঠানের যতগুলো ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করা ছিল সবগুলো তথ্য এখানে দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন কার্ডটি এখানে দেখতে পাওয়া যাবে। তো এই যেহেতু আমার এখানে কয়েকটি ট্রেড রয়েছে সেই জন্য আমি এখানে অফিস অ্যাপ্লিকেশন করলাম। আমি এখন গ্রাফিক ডিজাইনের কিভাবে ডাউনলোড করতে হয় সেই প্রক্রিয়াটাও দেখাবো। তো একই পদ্ধতিতে আপনি সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে ট্রেড রয়েছে সেই ট্রেড থেকে আমি এখানে গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আবারও এখানে রেঞ্জটি সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে ডাউনলোড স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড এখানে ক্লিক করলেই আর কিছুক্ষণের মধ্যেই আপনার রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।
এবং আপনি যখন ডাউনলোড করবেন তখন এইটা যখন ওপেন করবেন করলেই দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন কার্ডটি চলে এসেছে। তো এই হচ্ছে প্রক্রিয়া। আর যদি আপনি রেজিস্ট্রেশন কার্ড তো রয়েছে, আপনি যদি ফাইনাল প্রিন্ট কপি বের করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার আবারও ডাউনলোড, এই যে অ্যাডমিশন রেজিস্ট্রেশনে যাবেন, রেজিস্ট্রেশনে যাওয়ার পর আবারও ডাউনলোডে যাবেন, ডাউনলোড যাওয়ার পর এখানে যে দেখুন যে ডাউনলোড স্টুডেন্ট ফাইনাল লিস্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একই পদ্ধতিতে আবার কারিকুলামটি সিলেক্ট করতে হবে এবং আপনি যে ট্রেডের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন সেই ট্রেডের রেজিস্ট্রেশনটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার আবারও জানুয়ারি জুন দেখাচ্ছি সেজন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এই যে এখানে দেখুন যে ফাইনাল লিস্ট যে অপশন রয়েছে, এখানে ডাউনলোড স্টুডেন্ট ফাইনাল লিস্ট ক্লিক করলেও এই আপনার রেজিস্ট্রেশিত সকল ছাত্রছাত্রীর ফাইনাল লিস্টেও কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। তো আমি এখানে আমার যেহেতু ডাউনলোড করাই আছে, আমি যদি এটা ওপেন করি তাহলে দেখতে পাবেন এই যে এভাবে আপনার সকল ছাত্রছাত্রীর তথ্য ফাইনাল লিস্ট আকারে দেখতে পাবেন। তো এই হচ্ছে পদ্ধতি। তো আপনার যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আহ, অবশ্যই আপনি দ্রুত একটু ডাউনলোড করে নেবেন, কারণ সার্ভারের সমস্যা, লেট না করাই ভালো। তো শেষ করার আগে আমি একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি পেয়ে যান। ধন্যবাদ।